আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। এবং আমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু আগের বছরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের বাংলা ব্যাকরণের মাধ্যমিক 2017, 18 এবং 19 এই 3 বছরের এমসিকিউ এবং এসএকিউ এর সকল প্রশ্নই লিখিত উত্তর সহ বাংলা ব্যাকরণে। আমাদের ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ এবং এসএকিউই তোমাদের থাকবে 8টি এমসিকিউ এবং এসএকিউ এ তোমাদের 10টি থাকবে। তার মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এইভাবে আমাদের বাংলা ব্যাকরণে থাকে মোট 16 নাম্বার। আজ আমি তোমাদের এই প্রশ্নগুলি দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলি তোমাদের জানা না থাকলে অতি অবশ্যই কিন্তু লিখে নাও, কারণ এখান থেকে তোমরা কমন পেতে পারো ফাইনাল পরীক্ষাতে। ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এবং এইভাবে কিন্তু আমি তোমাদের অন্য বিষয়ের এবং প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আমি তোমাদের ভিডিও দিতে থাকবো। সেজন্য তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং যাতে সব থেকে প্রথমে তোমাদের নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। তাহলে এসো শুরু করি তোমাদের বাংলা ব্যাকরণে প্রথমে মাধ্যমিক 2017 প্রশ্ন এবং উত্তর দিয়ে। প্রথমে লিখে নেব এমসিকিউ বিভক্তি, তার সঙ্গে 4টি অপশন ছিল। সঠিক উত্তর হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 30 বছরে ভিজায় রেখেছি 2 নয়নে জলে। নিম্নরেখ পদ্ধতি অর্থাৎ জলে হলো করণ কারক। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। নিম্নরেখ পদ্ধতি অর্থাৎ গড়রাজি কোন সমাসে উদাহরণ? নয় তৎপুরুষ। এবার এসো আমাদের এসএকিউ এর উত্তর দেখে নিই। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যস্থ শব্দটিকে পদে উন্নীত করে অথচ নিজে অপ্রকাশিত বা অদৃশ্য অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন কবিতা, বই পড়ে। পরে প্রশ্ন অস্ত্র রাখো। নিম্নরেখ পদ্ধতির কারক ও বিভক্তি নির্ণয় করো। কর্ম কারকে শূন্য বিভক্তি। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না অথচ ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে। যথা দেশান্তর, দেশের অন্তর। এই ব্যাসবাক্য করলে শব্দটি প্রকৃত অর্থ আসে না, কিন্তু অন্য দেশ দেশান্তর করলে প্রকৃত অর্থ আসে। তোমরা এই উত্তরটা আরেকবার দেখে নাও, কারণ তোমাদের এসএকিউ এর উত্তর কিন্তু এইভাবেই লিখতে হবে। কাকে বলে এলে সেটা কিন্তু তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু তুমি 1-এ 1 পাবে। নিত্য সমাসের উদাহরণটা আরেকবার দেখে নাও। এখানে তোমরা সমাস এবং কারকের উত্তরগুলি পাচ্ছ। এরপরে প্রশ্ন চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমলের ন্যায় চরণ কমল উপমিত কর্মধারায় সমাস। এইভাবে লিখে দেবে, লিখে দিয়ে নিচে যে সমাস সেটা লিখে দিয়ে এভাবে আন্ডারলাইন করে দেবে। বা এভাবে লিখতে পারো সমাসের নামটি হলো বলে উপমিত কর্মধারায় সমাস বলে এইভাবে নিচে আন্ডারলাইন করে দেবে। এরপরে প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজক কর্তার একটি উদাহরণ শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন। এখানে পড়ার কাজ করছে ছাত্র, কিন্তু শিক্ষক পড়াচ্ছেন, তাই শিক্ষক প্রযোজক কর্তা। তোমাকে উদাহরণ লিখতে বললো শুধু শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন, এইভাবে লিখে দিলে কিন্তু এসএকিউতে তোমরা ফুল মার্কস পাবে না। সেটি কেন প্রযোজক কর্তা বা যে প্রশ্নই থাকবে না কেন সেটা কেন, সেটা উদাহরণ দিয়ে কিন্তু এইভাবে বুঝিয়ে দিতে হবে। এরপরে এসো দেখে নিই আমরা মাধ্যমিক 2018। আমি আজ তোমাদের সমাস এবং কারকের উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি। পরে প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি তৎপুরুষ সমাস। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদ্ধতি অর্থাৎ রামদাস যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস। এরপরে প্রশ্ন মন্দিরে বাজেছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদ্ধতি অর্থাৎ মন্দিরে কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। তোমরা দেখছো মাধ্যমিক 2018 কারক বিভক্তি ও সমাস অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের তোমাদের মাধ্যমিকের প্রশ্ন এমসিকিউ এসএকিউ এর উত্তর সহ। পরে প্রশ্ন নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। খান আস্তিক লুচি ভাজলে ভালো হয়। শব্দ বিভক্তি রেখে একটি উদাহরণ দাও।
সে মাকে দেখেছে। সে সে যোগ শূন্য বিভক্তি, মাকে, মা যোগ কে বিভক্তি। এখানে সে সঙ্গে যেহেতু কোনো বিভক্তি নেই তখন লিখতে হবে শূন্য বিভক্তি। এখানে পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে। তৃতীয় প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? আমরা এতক্ষণ দেখছিলাম প্রযোজক কর্তা কাকে বলে তার উদাহরণ। এবার দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে। বাক্যের মধ্যে যখন প্রযোজক কর্তা অন্যকে কোনো কর্মে প্রবৃত্ত করে অর্থাৎ প্রেরণা দিয়ে কাজ করায়, তখন যাকে দিয়ে কাজ করানো হয় তাকে বলে প্রযোজ্য কর্তা বা প্রেরণার্থক কর্তা। যথা বাবা মেয়েকে দিয়ে গান গাওয়াচ্ছেন। এখানে গান গাইছে মেয়ে, কিন্তু বাবা যেন প্রেরণা দিয়ে গান গাওয়াচ্ছেন, তাহলে মেয়ে হলো প্রযোজ্য কর্তা। অর্থাৎ এসিকিউ এর উত্তর কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে। প্রযোজ্য কর্তার উদাহরণ তোমরা দেখে নাও, তার সঙ্গে সংজ্ঞা তোমাদের যদি কোথা থেকে মুখস্থ থাকে অতি অবশ্যই তোমরা সেই উত্তরটাই লিখো, কিন্তু এইভাবে লিখবে, তাহলেই কিন্তু ব্যাকরণে ফুল মার্কস পাওয়া যায়। এইভাবে বুঝিয়ে দিতে হবে তোমাদের উদাহরণ সহ। 2018 পরে প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ কুশল হলো কর্মকারক শূন্য বিভক্তি। সম্বন্ধপদ কাকে বলে? র বা এর বিভক্তিযুক্ত যে পদের ক্রিয়ার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না কিন্তু বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে বলে সম্বন্ধ পদ। যথা রমার বাবা বেড়াতে গেছেন। গৌর অঙ্গ যাহার। ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌর অঙ্গ যাহার হবে গৌরাঙ্গ, অর্থাৎ এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবে চৈতন্য। ইহা সমাস হলো বহুব্রীহি সমাস। তোমরা দেখলে মাধ্যমিক 2018 তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, তার উত্তর সহ। এবার এসো দেখে নিই 2019-এর প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। ইহা এমসিকিউতে ছিল প্রশ্নটি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারায় সমাস। অর্থাৎ সমাসের ক্ষেত্রে তোমাদের সংজ্ঞা মুখস্থ করতেই হবে, সেখান থেকে কিন্তু তোমাদের এইভাবে এমসিকিউও কিন্তু এসে থাকে। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? ইহা বহুব্রীহি সমাস। এখানে কৃত্তিবাস ছিল তোমাদের নিম্নরেখ পদ। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির চিহ্নগুলি অর্থহীন ও পদের সঙ্গে একাত্ম হয়ে যায়, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং পদের পরে পৃথকভাবে অবস্থান করে, কখনোই নিজের স্বাধীন অস্তিত্ব হারায় না। পরে প্রশ্ন, মন্দিরে বাজেছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ মন্দিরে এই যে পদটি রয়েছে তার কারক বিভক্তি হলো অধিকরণ কারক এ বিভক্তি। তোমরা দেখছো মাধ্যমিক 2019-এর প্রশ্ন, তার উত্তর সহ বাংলা ব্যাকরণের। এরপরে প্রশ্ন, ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। এখানে দেখো লিখবে ব্যাস বাক্য সমাসবদ্ধ পদ সমাস। ব্যাস বাক্য নিচে লিখবে সুখ ও দুঃখ, সমাসবদ্ধ পদ হলো সুখ দুঃখ, সমাস হলো দ্বন্দ্ব সমাস। ঠিক একইভাবে ব্যাস বাক্যের নিচে লিখবে জায়া ও পতি, সমাসবদ্ধ পদ দম্পতি এবং সমাস হলো দ্বন্দ্ব সমাস। এইভাবেও কিন্তু তোমরা উদাহরণ লিখতে পারো। এখানে দেখো দুই বিশেষণ পদ দিয়ে সমাসবদ্ধ পদ গড়ে উঠেছে। প্রথমটি ক্ষেত্রে সুখ ও দুঃখের ক্ষেত্রে দুই বিশেষণ পদ দিয়ে সমাসবদ্ধ পদ গড়ে উঠেছে। ব্যাস বাক্যের পূর্বপদ ও পরপদ উভয় পদেরই অর্থ সমস্ত পদে অক্ষুণ্ণ রয়েছে। আমি তোমাদের দুইটি উদাহরণ দিয়েছি, তোমরা যে কোনো একটি উদাহরণ লিখে তার কিন্তু কথায় এইভাবে তোমাদের বুঝিয়ে দিতে হবে এসিকিউ এর উত্তরের ক্ষেত্রে। এরপরে প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মেঘে ঢাকা অলোপ তৎপুরুষ সমাস। পরে প্রশ্ন, অলোপ সমাস কি?
খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। যে সমাসের সমস্ত পদে সমস্যমান পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে অলোপ বা অলুক সমাস বলা হয়। তোমাদের অলোপ সমাস না এসে অলুক সমাসও আসতে পারে এবং তারপরে ভাগটা এইভাবে দেখিয়ে দেবে। অলোপ সমাস, সেখান থেকে অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, অলোপ বহুব্রীহি। উদাহরণ হলো যথা দুধে ও ভাতে, দুধে ভাতে। তোমরা এখানে অলোপ সমাসটা একবার দেখে নাও, যদি তোমাদের জানা না থাকে লিখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সাজেশনের মধ্যে তোমরা রাখতে পারো। আজ আমি তোমাদের মাধ্যমিক 2017, 18, 19 এমসিকিউ এবং এসএকিউ এ তোমাদের ব্যাকরণের প্রথম দুটি অধ্যায়ের উত্তর সহ আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে তোমাদের ফাইনাল পরীক্ষা অবধি আমি এবং আমার চ্যানেল রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে। তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।